কয়েক বছর ধরে পানিবন্দী ষাটোর্ধ্বকারী সাখাওয়াত হোসেন। পরিবার নিয়ে অনেকটা বন্ধে জীবন। তার এমন করুণ দশায় হাত রয়েছে ঢাকার প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের। অভিযোগ রয়েছে ওই ব্যক্তির ভিটেবাড়ির ৫.৫% জমি হাজী সেলিম তার নামে খতিয়ানভুক্ত করে নেন। পরে হাজী সেলিমের বিরুদ্ধে ফতুল্লা ভূমি অফিসে মামলা করে ২০২০ সালে রায় পান। তবুও নাম জারি করতে পারেননি এই বৃদ্ধ। জায়গা দখলের পাইতারায় তাকে হয়রানি করা হয় মামলা দিয়ে। নিজের জমি ফিরে পাওয়া তো দূরের কথা, পরিবার নিয়ে এখন আতঙ্কে তিনি। বিচার অবশ্যই পাইবো। পানি বন্দি করে রাখছে আমাগো, কোনো দিকে যাইতে পারি না, এই রাস্তা নাই, আমাগো রাস্তা পর্যন্ত বন্ধ। আমাগো দখলের চিত্র এখানেই শেষ নয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় সড়কের পাশে থাকা সড়ক জনপদ বিভাগের জায়গা দখলে নিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন হাজী সেলিম। সাথে স্পেশালি কোনো যোগাযোগের আমরা চেষ্টা করিনি। আমরা গণহারে গণবিজ্ঞপ্তিতে আছে আমাদের, আমরা রেগুলার গণবিজ্ঞপ্তিতে লোকজনকে কোনো স্ট্রাকচার করলে তো রেগুলার বাধা দিচ্ছি, যেমন কোনো যদি স্থাপনা করতে আসে তখন অবশ্যই ওই ধরনের বাধা দেয়া হবে। এর আগে ২০২০ সালের ২ নভেম্বর সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠানের বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। সে সময় তার দখলে থাকা সরকারি ১৪ বিঘা সম্পত্তি দখলমুক্ত করা হয়। হাজী সেলিমের সবচেয়ে বেশি দখল বাণিজ্যের চিত্র পুরান ঢাকায়। মানুষের পারিবারিক জায়গা দখল করে তার প্রতিষ্ঠান দিয়ে ভবন তুলছেন, এমন ঘটনা অনেক। তেমনি এক ভুক্তভোগী লালবাগের বাসিন্দা ফারজানা হক। আমার এক ছেলে এক মেয়ে, তাদেরকে নিয়ে আমি এখন সংশয়ে আছি, খুবই বিপদে আছি। বাকি জায়গাটাকেও যে এখন চলে যাবে না তার কোনো বিকল্প নেই। অভিযোগ উঠেছে চকবাজারে মদিনা আশিক টাওয়ারের জায়গাও দখল করেন হাজী সেলিম। শুধু তাই নয়, মদিনা আশিক টাওয়ারের জমি দেখিয়ে পূবালী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণ নেন, যা এখনও শোধ করেননি। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় এই ভবন, যেখানে এতিমখানার সাইনবোর্ডও ঝুলতে দেখা যায়। কিন্তু এরপরও ভবন দখলে রেখেছেন হাজী সেলিম। অভিযোগের এসব বিষয়ে হাজী সেলিমের পুত্র কাউন্সিলর ইরফান সেলিমের সঙ্গে কথা বলতে চাইলে ফোন রিসিভ করেননি তিনি। একই সাথে বড় ছেলে সংসদ সদস্য সোলাইমান সেলিমের মুঠোফোনে কথা বলতে চাইলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করে জানান তিনি কথা বলতে ইচ্ছুক নন। আপাতত উনি এগুলির ব্যাপারে ইন্টারেস্টেড না। রাজনৈতিক মহলের এমন প্রভাবশালী সুবিধাভোগীদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। রাজনৈতিকভাবে ক্ষমতাসীন দলের সদস্য বা তাদের যোগসাজশে, তাদের প্রোটেকশনে যারা আছেন, তাদের সহযোগী, তারাই আসলে কিন্তু এই ধরনের দখলবাজির সাথে জড়িত। এবং যে দখলবাজির যে মহোৎসব, এটা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের উপরে, তারা কিন্তু এদের দ্বারা প্রভাবিত। যার ফলে যাদেরকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বা অপরিহার্য, তাদেরকে সেটা থেকে জবাবদিহিতায় আনা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে যারা নিয়ন্ত্রণ করার কথা তারাই কিন্তু সুবিধাভোগী। এসব বিষয়ে দুদকের তৎপরতাও জরুরি বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।